সকলকেই নমস্কার। আজকে আমরা আবার 30টি মোস্ট ইম্পর্ট্যান্ট ইংলিশ ইডিয়ামস এবং ফ্রেজ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো যে এই ইডিয়ামস এবং ফ্রেজ জানা কতটা প্রয়োজন, কারণ ইংরেজি ভালো লিখতে এবং শিখতে হলে আমাদের অবশ্যই ইডিয়াম এবং ফ্রেজের ব্যবহার শিখতে হবে বা জানতে হবে। তাই এখানে যে 30টা ইডিয়ামস এবং ফ্রেজ দেওয়া আছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাছাই করা, সেগুলো আমরা প্রতিনিয়তই যে কোনো ধরনের বাক্যে আমরা ব্যবহার করতে পারি। তাই তোমাদের সকলকে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে। দেখো, ফার্স্টে দেওয়া আছে বাই লিভস অ্যান্ড বাউন্ডস। বাই লিভস অ্যান্ড বাউন্ডস, এটা মানে হচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে। লক্ষ্য করো, লিভস অ্যান্ড বাউন্ডস। লিপ মানে আমরা জানি লাফানো, বলে না, দাও কোনো জিনিস লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাই লিভস অ্যান্ড বাউন্ডস, এখানে বাই লিভস অ্যান্ড বাউন্ডস মানে হচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে। যদি আমরা একটা এক্সাম্পল বলি, ফর এক্সাম্পল, দ্য প্রাইস অফ ইসেন্সিয়াল কমোডিটিস ইজ রাইজিং বাই লিভস অ্যান্ড বাউন্ডস। প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দ্রুত গতিতে বাড়ছে। ঠিক আছে, তোমরা এইরকম ধরনেরই অন্য আরেকটা সেন্টেন্স লেখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে তোমরা নিজেরা বিভিন্ন বাক্যে এগুলোর ব্যবহার করতে পারবে। নেক্সট আছে, দেখো, লাইক এ ল্যাম্প। লাইক এ ল্যাম্প মানে হচ্ছে বিনা বাধায় বা বিনা প্রতিবাদে। এখানে দেখো ল্যাম্প, ল্যাম্প সাধারণত ল্যাম্প মানে খুব শান্ত প্রকৃতির প্রাণী হয় ল্যাম্প। এই তাহলে লাইক এ ল্যাম্প, ল্যাম্প মানে খুব শান্ত প্রকৃতির প্রাণী, সেই কিন্তু সহজে প্রতিবাদ করতে পারে না বা করে না। তাহলে লাইক এ ল্যাম্প মানে হচ্ছে বিনা বাধায় বিনা প্রতিবাদে। ঠিক আছে, খুব সহজ, খুব ইম্পর্ট্যান্ট। এটা যদি আমরা একটা এক্সাম্পল বলি, most people in our society have to tolerate like a lamp. আমাদের সমাজে অনেক মানুষকে বিনা বাধায় অনেক মেনে নিতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়। তাহলে লাইক এ ল্যাম্প মানে হচ্ছে বিনা বাধায় বা বিনা প্রতিবাদে। ঠিক আছে, নেক্সট আছে, দেখো, ইন ওয়ান স্ল্যাব অর ওয়ান স্ল্যাব। ইন ওয়ান স্ল্যাব বা অন ওয়ান স্ল্যাব মানে হচ্ছে দায়িত্বে বা ভরসায়। এখানে দেখো, ল্যাব মানে হচ্ছে কোল, ইন ওয়ান স্ল্যাব মানে একজনের কোলের মধ্যে, বা অন ওয়ান স্ল্যাব মানে একজনের কোলের উপর। তাহলে এখানে ইন্ডিকেট করা হচ্ছে একজনের কোলের উপর বা কোলের মধ্যে মানে তার ভরসার মধ্যে থাকছে কোনো কিছু, বা তার দায়িত্বে কোনো কিছু থাকছে। ঠিক আছে, আই হ্যাভ কেপ্ট এভরিথিং ইন মাই ল্যাব। আমি আমার দায়িত্বে সব কিছু রেখেছি। আই হ্যাভ কেপ্ট এভরিথিং ইন মাই ল্যাব বা অন মাই ল্যাব। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট আছে, দেখো, সুনার অর লেটার, অথবা সুন অর লেট, অথবা আর্লি অর লেট, তিনটেই আমরা ইউজ করতে পারি কোনো। ঠিক আছে, একই অর্থে ব্যবহার করা হয়। সুনার অর লেটার, সুন অর লেট, আর্লি অর লেট। লক্ষ্য করো, অর কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা আছে। অর সুনার অর লেটার, হয় আগে না হয় পরে। সুন অর লেট কখনো না কখনো, এটার মানে হচ্ছে কখনো না কখনো, আজ না হোক কাল। আর্লি অর লেট, for example, human beings or man must die sooner or later, or soon or late, or early or late. মানুষকে অবশ্যই কখনো না কখনো বা আজ হোক না হোক কাল মানে মারা যেতে হবে বা মরতে হবে, অবশ্যই মরতে হবে। তাহলে খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এটা। নেক্সট আছে, দেখো, হ্যাভ দ্য লাস্ট লাভ। হ্যাভ দ্য লাস্ট লাভ, এখানে দেখো শেষ হাসি হাসা, যেটাকে আমরা বলি, অর্থাৎ শেষ পর্যন্ত জয়ী হওয়া, শেষ পর্যন্ত জয়ী হওয়া। বিকাম সাকসেসফুল ইন দ্য লং রান, বা ফাইনালি বিকাম সাকসেসফুল, শেষ পর্যন্ত জয়ী হওয়া বা অবশেষে জয়ী হওয়া, খুব ইম্পর্ট্যান্ট। ইট ইজ নো ম্যাটার হোয়াট ইজ গোয়িং অন নাও, উই নো দ্যাট উই উইল হ্যাভ দ্য লাস্ট লাভ। এখন কি হচ্ছে কোনো ব্যাপার নয়, কিন্তু আমরা জানি যে আমরাই জয়ী হব শেষ পর্যন্ত। তাহলে হ্যাভ দ্য লাস্ট লাভ মানে হচ্ছে শেষ পর্যন্ত জয়ী হওয়া, খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট আছে, দেখো, টার্ন ওভার আ নিউ লাইফ। টার্ন ওভার আ নিউ লাইফ, এটাও কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে বা আসে। টার্ন ওভার এ নিউ লাইফ মানে নতুন করে কোনো কাজ শুরু করা, বা নতুন করে আবার জীবন শুরু করা, বা নতুন করে কাজ শুরু করা।
মানে স্টার্ট এনি ওয়ার্ক, স্টার্ট এ ওয়ার্ক অ্যানিউ বা নিউলি, নতুনভাবে কোনো কাজ শুরু করা, বা বিগিন আ ওয়ার্ক নিউলি অর অ্যানিউ। ফর এক্সাম্পল আমরা বলতে পারি ফরগেট এভরিথিং, ট্রাই টু টার্ন ওভার আ নিউ লাইফ। সব কিছু ভুলে যাও, আবার নতুন করে কাজ শুরু করো। তাহলে টার্ন ওভার আ নিউ লাইফ মানে নতুন করে কাজ শুরু করা। নেক্সট আছে দেখো টু দ্য লেটার্স, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। টু দ্য লেটার্স মানে অক্ষরে অক্ষরে, টু দ্য লেটার্স মানে অক্ষরে অক্ষর, লক্ষ্য করো লেটার্স আছে, অক্ষরে অক্ষরে। ইউ মাস্ট ফলো মি টু দ্য লেটার্স, ইউ মাস্ট ফলো মি অর ইউ মাস্ট ওবে মি টু দ্য লেটার্স, তুমি অবশ্যই আমার কথা অক্ষরে অক্ষরে শুনবে বা মেনে চলবে, বা আমাকেও অক্ষরে অক্ষরে অনুসরণ করবে। খুব ইম্পর্ট্যান্ট টু দ্য লেটার্স। নেক্সট আছে দেখো ডু ওয়ান্স লেভেল বেস্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা প্রায় এটা ইউজ করে থাকি। ডু ওয়ান্স লেভেল বেস্ট মানে যথাসাধ্য চেষ্টা করা, আপ্রাণ চেষ্টা করা বা প্রাণপণ চেষ্টা করা। ট্রাই ভেরি হার্ড, খুব চেষ্টা করা। ট্রাই আটমোস্টলি, ভীষণভাবে চেষ্টা করা। ফর এক্সাম্পল কী হতে পারে, ওয়ান হ্যাজ টু ডু ওয়ান্স লেভেল বেস্ট, একজনকে যথাসাধ্য চেষ্টা করতে হবে। ওয়ান হ্যাজ টু ডু ওয়ান্স লেভেল বেস্ট, ঠিক আছে। নেক্সট আছে দেখো পুল ওয়ান্স লেগস, সারফেস মিনিং দেখো মজা করে মানে কারো পা টানা, পুল মানে টানা, ওয়ান্স লেগ মানে একজনের পা, কিন্তু অরিজিনাল মিনিং হচ্ছে কি মজা করে কাউকে ঠকানো। ডিসিভ সামওয়ান আউট অফ জোক, ডিসিভ সামওয়ান আউট অফ জোক বা চিট সামওয়ান আউট অফ জোক বা জোকিংলি, মজা করে কাউকে কী করা, ঠকানো। খুব ইম্পর্ট্যান্ট। ডোন্ট নেভার পুল ওয়ান্স লেগস, কখনো কাউকে কিন্তু নেভার পুল ওয়ান্স লেগ মানে কাউকে কখনো মজা করে ঠকাতে নেই। নেক্সট আছে দেখো ড্রিঙ্ক অর ড্রেন টু দ্য লিস, ড্রিঙ্ক অর ড্রেন টু দ্য লিস মানে হচ্ছে একেবারে চরম সীমা পর্যন্ত ভোগ করা, একেবারে চরম সীমা পর্যন্ত ভোগ করা। এখানে দেখো সারফেস মিনিংটা দেখো, ড্রিঙ্ক মানে পান করা বা ড্রেন মানে নিঃশেষিত করা, টু দ্য লিজ, লিজ ওয়ার্ডটা জানো, কোনো কিছু যেটাকে আমরা তলানি বলি, চা খাওয়ার পর চায়ের যে শেষের অংশটা, শেষ অংশটা যেটা একবারে চায়ের গোড়াতে মানে কাপের গোড়াতে থেকে যায় সেটাকেই বলা হচ্ছে লিজ, যেটাকে তলানি বলা হয়। যাই হোক ড্রিঙ্ক মানে পুরোপুরিভাবে পান করা বা এখানে চরম সীমা পর্যন্ত ভোগ করা। এনজয় অর এনজয় সামথিং, এনজয় সামথিং অর এন্টারটেন সামথিং এক্সট্রিমলি টু দ্য কোর, ভীষণভাবে বা চরম সীমা পর্যন্ত কী করা, টু ইটস এক্সট্রিম এন্ড, চরম সীমা পর্যন্ত কী করা, ভোগ করা। খুব ইম্পর্ট্যান্ট। লাইফ ইজ, ফর এক্সাম্পল, লাইফ ইজ নট মেন্ট টু ড্রিঙ্ক টু দ্য লিস, লাইফ ইজ নট মেন্ট টু ড্রিঙ্ক অর ড্রেন টু দ্য লিস। নেক্সট লিড আ ওমেন টু দ্য অল্টার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। লিড আ ওমেন টু দ্য অল্টার মানে হচ্ছে বিয়ে করা বা বিবাহ করা। এখানে দেখো কোনো একজন মহিলাকে নিয়ে যাওয়া, কোথায় নিয়ে যাওয়া, অল্টার, অল্টার মানে হচ্ছে বেদি, বেদি পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ তাকে বিবাহের মণ্ডপ পর্যন্ত নিয়ে যাওয়া মানে বিবাহ করা। তাহলে খুব ইম্পর্ট্যান্ট নিয়ারেস্ট ওয়ার্ড কী হবে, ম্যারি, আর ম্যারি বা বলা যেতে পারে আমরা MARRY বা ওয়েড, ঠিক আছে। নিয়ারেস্ট ওয়ার্ড হতে পারে MARRY অথবা ওয়েড মানে বিবাহ করা। ফর এক্সাম্পল উদাহরণ কী হতে পারে, মাই ফ্রেন্ড লেড আ ওমেন টু দ্য অল্টার লাস্ট নাইট, মাই ফ্রেন্ড লেড আ ওমেন টু দ্য অল্টার লাস্ট নাইট। নেক্সট এবার আছে দেখো ইন দ্য নিক অফ টাইম, ইন দ্য নিক অফ টাইম একেবারে ঠিক সময়, একেবারে ঠিক সময়। ইন দ্য নিক অফ টাইম মানে হচ্ছে একেবারে ঠিক সময়। ফর অন টাইম যেটাকে বলা হয় অন টাইম, একেবারে কাটায় কাটায় ঠিক সময়ে, অন টাইম। উই হ্যাভ টু ডু আওয়ার ওয়ার্ক ইন দ্য নিক অফ টাইম, উই হ্যাভ টু ডু আওয়ার ওয়ার্ক ইন দ্য নিক অফ টাইম। নেক্সট স্ট্রেন এভরি নার্ভ, স্ট্রেন এভরি নার্ভ মানে প্রাণপণ চেষ্টা করা, আপ্রাণ চেষ্টা করা, ভীষণভাবে চেষ্টা করা। তাহলে এখানে দেখো স্ট্রেন মানে কিন্তু প্রসারিত করা, প্রতিটা নার্ভকে প্রসারিত করা মানে চেষ্টা, চরমভাবে চেষ্টা করা, ভীষণভাবে চেষ্টা করা। ট্রাই ভেরি হার্ড। ফর এক্সাম্পল দ্য গার্ল স্ট্রেন্ড এভরি নার্ভ, স্ট্রেন্ড এভরি নার্ভ
টু রিচ আর গোল, মেয়েটি তার লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছিল। নেক্সট আছে দেখো ব্রেক ওয়ান্স নেক, এটাও কিন্তু একই মানে, ব্রেক ওয়ান্স নেক মানে প্রাণপণ চেষ্টা করা, আপ্রাণ চেষ্টা করা, ট্রাই ভেরি হার্ড। ব্রেক ওয়ান্স নেক অর্থাৎ একজনের সারফেস ঘাড় ভেঙে ফেলা, একজনের ঘাড় ভেঙে ফেলা, অর্থাৎ ভীষণভাবে চেষ্টা করাকেই বোঝাচ্ছে। ফর এক্সাম্পল, অল অফ আস হ্যাভ টু ব্রেক আওয়ার নেক টু সার্ভ দ্য হিউম্যানিটি, আমাদেরকে মানব জাতিকে সেবা করার জন্য সবাইকে আপ্রাণ চেষ্টা করতে হবে। নেক্সট আছে দেখো কল সামবডি নেমস, খুব ইম্পর্টেন্ট এটা। কল সামবডি নেমস মানে হচ্ছে কাউকে নাম ধরে ডাকা, সারফেস মিনিং, কিন্তু অরিজিনাল মিনিং হচ্ছে গালি দেওয়া। নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে অ্যাবিউস, ABUSE, অ্যাবিউস করা মানে গালিগালাজ করা বা মন্দ কথা বলা, খারাপ কথা বলা। নেভার কল এনিওয়ান নেমস বা এনিবডি নেমস, নেভার কল এনিওয়ান নেমস, কাউকে কিন্তু কখনোই গালি দিও না। নেক্সট আছে দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ট্রুথ অ্যান্ড নেল। ট্রুথ অ্যান্ড নেল মানে সর্বশক্তি দিয়ে, ট্রুথ অ্যান্ড নেল সর্বশক্তি দিয়ে, প্রাণ চেষ্টা করে, ভীষণভাবে চেষ্টা করে। ফর এক্সাম্পল, ট্রুথ অ্যান্ড সর্বশক্তি দিয়ে মানে উইথ ফুল ফোর্স, উইথ ফুল পাওয়ার, সর্বশক্তি দিয়ে বা উইথ আটমোস্ট পাওয়ার। ফর এক্সাম্পল, উই ডিফিটেড দ্য এনিমিজ ট্রুথ অ্যান্ড নেল, উই ডিফিটেড দ্য এনিমিজ ট্রুথ অ্যান্ড নেল, সর্বশক্তি দিয়ে আমরা শত্রুদেরকে পরাজিত করেছিলাম। নেক্সট, হেমার সামটাইমস নটস, হেমার সামটাইমস নটস অর্থাৎ খুব ইম্পর্ট্যান্ট, মানে হচ্ছে সবারই মাঝে মাঝে ভুল হয়। এভরি ওয়ান সামটাইমস মেক্স মিস্টেক, প্রত্যেকেরই মাঝে মাঝে কী হয়, ভুল হয়। তাহলে এখানে দেখো হেমার সামটাইমস নট, তাহলে এখানে হচ্ছে হেমার মানে হাতুড়ি, সামটাইমস নট মানে মাথা নাড়ে, সারফেস মিনিং মানে মাঝে মাঝে হাতুড়ি দিয়ে কোনো কাজ যখন করা হয় তখন হাতুড়িটাও ঠিকঠাক, অর্থাৎ কমার্শালে কী হয়, হাতুড়িটাও ঠিক জায়গাতে মাঝে মাঝে কিন্তু পড়ে না, অর্থাৎ হাতুড়ি ঠিক কাজ করতে পারে না মাঝে মাঝে। অর্থাৎ এখানেই বলতে চাওয়া হচ্ছে যে যে কোনো ব্যক্তি মাঝে মাঝে কিন্তু ভুল করে বসে। এভরি ওয়ান সামটাইমস মেক্স আ মিস্টেক, ইট ইজ নো ম্যাটার, ইট ইজ নো ম্যাটার দ্যাট হেমার সামটাইমস নটস, এটা কোনো ব্যাপার নয় যে সবারই মাঝে মাঝে ভুল হয়। নেক্সট আছে দেখো কিপ ওয়ান্স নোজ ক্লিন, এর সারফেস মিনিং হচ্ছে একজনের নাক পরিষ্কার করে রাখা, এটা সারফেস মিনিং, বাইরের মানে, আপাত মানে, কিন্তু অরিজিনাল বা এটার হচ্ছে রিয়েল মিনিং হচ্ছে কি শিষ্টাচার বজায় রাখা বা ঠিকঠাক আচরণ করা। বিহেভ প্রপারলি, ঠিক আছে, বিহেভ প্রপারলি, খুব ইম্পর্ট্যান্ট, বিহেভ প্রপারলি আর অ্যাকিউরেটলি। তাহলে এখানে কিপ ওয়ান্স নোজ ক্লিন মানে শিষ্টাচার বজায় রাখা বা ঠিকঠাক আচরণ করা। উই হ্যাভ টু কিপ আওয়ার নোজ ক্লিন অ্যাট আওয়ার আর্লি স্টেজ, মানে একেবারে আর্লি লাইফ, ইন আওয়ার আর্লি লাইফ, একদম প্রথমেই জীবনের গোড়াতেই আমাদেরকে শিষ্টাচার শিখতে হবে বা শিষ্টাচার বজায় রাখা, ঠিকঠাক আচরণ করা শিখতে হবে। নেক্সট, ফলো ওয়ান্স নোজ, খুব ইম্পর্টেন্ট। ফলো ওয়ান্স নোজ মানে নিজের নাককে অনুসরণ করা, অর্থাৎ এটা আপাত মানে, অরিজিনাল মানে হচ্ছে কি নিজের বিবেচনা অনুযায়ী কাজ করা। ফলো ওয়ান্স নোজ মানে নিজের বিবেচনা অনুযায়ী কাজ করা। অ্যাক্ট অ্যাকর্ডিং টু ওয়ান্স কনসিডারেশন, অ্যাকর্ডিং টু ওয়ান্স কনসিডারেশন, এখন একজনের নিজের বিবেচনা অনুযায়ী কী করা, কাজ করা। এভরিবডি মাস্ট ফলো হিজ অর হার নোজ, সকলকেই নিজের বিবেচনা অনুযায়ী কাজ মানে অবশ্যই কাজ করতে হবে বা কাজ করা উচিত। ঠিক আছে, নেক্সট আছে দেখো আন্ডার সামবডিজ নোজ, খুব ইম্পর্ট্যান্ট। আন্ডার সামবডিজ নোজ, একেবারে কারো নাকের সামনে, মানে হচ্ছে একেবারে চোখের সামনে। এখানে যদিও নাকের ডগায়, মানে আমরা বলি না এই আমার এই ঘটনাটা নাকের ডগায় ঘটেছিল, মানে একেবারে চোখের সামনে ঘটেছিল। ঠিক আছে, ফর এক্সাম্পল, দ্য ওল্ড ম্যান ডায়েড অন দ্য স্পট আন্ডার মাই নোজ, দ্য ওল্ড ম্যান ডায়েড অন দ্য স্পট আন্ডার মাই নোজ, একেবারে চোখের সামনে বৃদ্ধ লোকটি ঘটনাস্থলে মারা গিয়েছিল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আন্ডার সামওয়ান নোজ, ঠিক আছে, বিফোর ওয়ান্স, ভেরি প্রক্সিমিটি, খুব কাছে একেবারে। নেক্সট আছে দেখো অ্যাট শর্ট নোটিস, খুব ইম্পর্ট্যান্ট। অ্যাট শর্ট নোটিস মানে হচ্ছে অল্প সময়ের মধ্যেই,
অ্যাট শর্ট নোটিস। লক্ষ্য করো, শর্ট মানে সংক্ষিপ্ত, নোটিস মানে বিজ্ঞপ্তি, মানে কোনো কাজ খুব অল্প সময়ের মধ্যেই কি করতে হবে বা সেই কাজটা সম্পন্ন করতে হবে। ফর এক্সাম্পল উই ক্যান ডু নাথিং অ্যাট শর্ট নোটিস। আমরা এই অল্প সময়ের মধ্যে কিছুই করতে পারি না। উই ক্যান ডু নাথিং অ্যাট শর্ট নোটিস, ঠিক আছে, মানে উইদিন ভেরি শর্ট প্যাসেজ অফ টাইম, খুব কম সময়ের মধ্যে, উইদিন ভেরি শর্ট টাইম। নেক্সট আছে দেখো, কাম টু নাথিং, খুব ইম্পর্ট্যান্ট। কাম টু নাথিং মানে হচ্ছে ব্যর্থ হওয়া বা ব্যর্থতায় পর্যবসিত হওয়া, মানে বিকাম ফিউটাইল, বিকাম ফ্রুটলেস। নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে কি বিকাম ফিউটাইল, FUTILE, বা বিকাম ফ্রুটলেস, ব্যর্থ হওয়া বা ব্যর্থতায় পর্যবসিত হওয়া। অল মাই এফোর্টস কাম টু নাথিং ইন দ্য লং রান, আমার সমস্ত চেষ্টাগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল শেষ পর্যন্ত। এবারে নেক্সট আছে দেখো, নাইট অ্যান্ড ডে মানে দিন রাত, সকাল থেকে সন্ধ্যা, সারা দিন রাত। অল দ্য টাইম, নিয়ারেস্ট ওয়ার্ড করতে পারে অল দ্য টাইম, অর ডে ইন অ্যান্ড ডে আউট, সারাদিন ধরে, সারাদিন রাত ধরে। উই শুড নট ওয়ার্ক হার্ড ডে অ্যান্ড নাইট, দিন রাত আমাদের কঠোর পরিশ্রম করা উচিত নয়। ডে অ্যান্ড নাইট মানে হচ্ছে দিন রাত। নেক্সট আছে দেখো, নিপ ইন দ্য বার্ড, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট। নিপ ইন দ্য বার্ড মানে হচ্ছে অঙ্কুরে বিনষ্ট করা। নিপ মানে হচ্ছে বিনষ্ট করা, নষ্ট করা, মার অর ডিস্ট্রয়। ইন দ্য বার্ড মানে জানো, বার্ড মানে কুড়ি, ফুলের কুড়িতে যদি কোনো ফুলকে কুড়ি অবস্থাতে নষ্ট করে দেওয়া হয় তাহলে ফুলটার আর কি হয়, আর কিন্তু ফুলটা আর বড় হওয়ার সুযোগ পায় না। তাহলে এখানে অঙ্কুরে বিনষ্ট করা, অর্থাৎ উই শুড নিপ, উই শুড লিভ, or we should give up our bad habits by nipping them in the bud. আমাদের অঙ্কুরে এই খারাপ অভ্যাসগুলোকে বিনষ্ট করে আমাদের খারাপ অভ্যাস থেকে মুক্ত হতে হবে। তাহলে নিপ ইন দ্য বাড মানে হচ্ছে অঙ্কুরে বিনষ্ট করা। ডেস্ট্রয় সামথিং অ্যাট অ্যান আর্লি স্টেজ, ঠিক আছে, ডেস্ট্রয় সামথিং অ্যাট অ্যান আর্লি স্টেজ। নেক্সট আছে দেখো, উইথ ওপেন আর্মস, সাদরে বা আন্তরিকভাবে। যখন আমরা কাউকে সাদর বা আন্তরিকভাবে কোনো গ্রহণ করি তখন হাত দুটো মেলে দিই তাকে বুকে জড়িয়ে ধরার জন্য, অর্থাৎ তাকে সাদরে বা আন্তরিকভাবে তাকে কি করা হচ্ছে, কোনো কিছু গ্রহণ করা হচ্ছে, তাকে গ্রহণ করা হোক, তার মতামত গ্রহণ করা হোক, বা কোনো কাজকে গ্রহণ করা হোক। ফর এক্সাম্পল, তাহলে নিয়ারেস্ট ওয়ার্ড কী হবে, এটা আর্নেস্টলি হতে পারে, সিনসিয়ারলি হতে পারে, আন্তরিকভাবে আর্নেস্টলি অর সিনসিয়ারলি। এরপর একটা সেন্টেন্স কি হতে পারে, ফর এক্সাম্পল দে রিসিভড আস উইথ ওপেন আর্মস, তারা আমাদেরকে সাদরে বা আন্তরিকভাবে গ্রহণ করেছিল। দে রিসিভড আস উইথ ওপেন আর্মস, ঠিক আছে। নেক্সট আছে দেখো, ওয়ান্স ইন এ হোয়াইল মানে মাঝে মাঝে, ওয়ান্স ইন এ হোয়াইল মানে হচ্ছে মাঝে মাঝে, সামটাইমস। ফর এক্সাম্পল কি হতে পারে, তাহলে নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে সামটাইমস, বা হচ্ছে সামটাইমস বা ওকেশনালি। ফর এক্সাম্পল, আই মিট মাই ফ্রেন্ড ওয়ান্স ইন এ হোয়াইল, আমি আমার বন্ধুর সাথে মাঝে মাঝে দেখা করি। আই মিট মাই ফ্রেন্ড ওয়ান্স ইন এ হোয়াইল। নেক্সট আছে তারপরটা দেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ওয়ান্স ইন আ ব্লু মুন। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কদাচিৎ বা কচ্ছিৎ, নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে হার্ডলি অর রেয়ারলি, ঠিক আছে, কদাচিৎ বা কচ্ছিৎ। এখানে দেখো ওয়ান্স ইন এ ব্লু মুন মানে নীল চাঁদকে আমরা দেখতে পাই, নীল চাঁদ আকাশে দেখা যায় না বললেই চলে, অর্থাৎ এমন কিছু ঘটনা যেটা ঘটে না বললেই চলে, ঠিক আছে। তাহলে কদাচিৎ মানে হচ্ছে ঘটে না বললেই চলে, কদাচিৎ বা কচ্ছিৎ, হার্ডলি অর রেয়ারলি। ফর এক্সাম্পল, উই ভিজিট আমেরিকা ওয়ান্স ইন আ ব্লু মুন। উই ভিজিট
আমেরিকা ওয়ান্স ইন আ ব্লু মুন, আমরা কদাচিৎ আমেরিকাতে গিয়েছিলাম বা যাই। তাহলে এখানে ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে কদাচিৎ, নিয়ারেস্ট ওয়ার্ড হার্ডলি অর রেয়ারলি। নেক্সট আছে দেখো ওয়েল দ্য হুইলস, মানে হচ্ছে কায়দা করে কাজ হাসিল করা, কায়দা করে কাজ হাসিল করা। ওয়েল দ্য হুইলস মানে ওয়েল মানে তেল দেওয়া, হুইলস মানে চাকা, চাকাতে তেল দেওয়া। যদি আমরা চাকাতে তেল দিই তাহলে কি হয়, চাকাটা খুব ফ্লেক্সিবল হয়, বা সরি চাকাটা খুব ফ্রি হয়, বা চাকাটা কী হয়, মুভমেন্টটা ভালো হয়, চাকাটার ফ্রিলি মুভমেন্ট করতে পারে। সেরকমভাবে কাউকে যদি একটু মিষ্টি কথা বলি তাহলে কিন্তু সে আমাদের প্রতি একটু প্লিজড হয়, সন্তুষ্ট হয়, এবং তার কাছ থেকে কোনো কাজ করাতে বা করিয়ে নিতে সুবিধা হয়। তাই ওয়েল দ্য হুইলস মানে কায়দা করে কাজ হাসিল করা। ফর এক্সাম্পল কী হবে, মেনি পারসনস in many persons we find can wheel the wheels, many persons we find can wheel the wheels, অনেক পার্সন আমরা অনেক ব্যক্তিকে দেখতে পাই যারা কায়দা করে কাজকে হাসিল করে নেয়। ঠিক আছে, নেক্সট আছে দেখো খুব ইম্পর্টেন্ট লাস্টের দুটো, ইন নো টাইম মানে খুব শীঘ্রই, ভেরি সুন অর ইমিডিয়েটলি, খুব শীঘ্রই, ভেরি সুন অর ইমিডিয়েটলি। তাহলে ইন নো টাইম মানে খুব শীঘ্রই, ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক ইন নো টাইম মানে খুব শীঘ্রই তোমাকে এই কাজটি করতে হবে, ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক ইন নো টাইম। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকটা আছে দেখো লাস্টেরটাও খুব ইম্পর্ট্যান্ট, ইন আ নাট সেল, ইন এ নাট সেল মানে হচ্ছে সংক্ষেপে, নাট সেল, দেখো নাট সেল, নাট মানে বাদাম আর সেল মানে উপরের খোসাটাকে বলা হচ্ছে। তাহলে কোনো জিনিস বাদামের খোসাটা খুব ছোট হয়, সেই বাদামের খোসার মতো করে মানে খুব সংক্ষেপে, খুব ছোট করে, অর্থাৎ নিয়ারেস্ট ওয়ার্ড কী হবে, ইন শর্ট বা ইন ব্রিফ। ঠিক আছে, ইন শর্ট বা ইন ব্রিফ, BRIEF। ফর এক্সাম্পল, আই রোট দ্য বায়োগ্রাফি ইন আ নাটসেল, আমি বায়োগ্রাফিটা সংক্ষেপে লিখেছিলাম, আই রোট দ্য বায়োগ্রাফি ইন আ নাটসেল, ইন আ নাটসেল মানে সংক্ষেপে বা ছোট করে। যাই হোক, আমরা এই 30টি মোস্ট ইম্পর্ট্যান্ট ইডিয়াম এবং ফ্রেজ নিয়ে আলোচনা করলাম। তোমরা অবশ্যই এগুলো নিয়ে বাক্য লেখার চেষ্টা করবে, বাক্যে প্রয়োগ করার চেষ্টা করবে। আশা করি তোমাদের বাক্যগুলো অবশ্যই অ্যাট্রাকটিভ হবে, অবশ্যই ক্যাচি হবে, অবশ্যই সুন্দর হবে। তাই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওতে আমরা এরকম আরও অনেক ইডিয়াম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।